আসসালামু আলাইকুম। 2025 সালে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে আসা প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয় কত তারিখে? 12 জুন। জিপ কোড এ ব্যবহৃত জিপ, এই জিপ এর পূর্ণরূপ কি? জিপের পূর্ণরূপ হচ্ছে জোন ইমপ্রুভমেন্ট প্ল্যান। কাজী নজরুল ইসলাম 21শে পদক পান কত সালে? কাজী নজরুল ইসলাম 21শে পদক পান 1976 সালে। জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে? জাতিসংঘ দিবস পালিত হয় প্রতি বছর 24শে অক্টোবর। জেমিনি নামক এআই মডেলটি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলটি কোন কোম্পানি তৈরি করেছে? জেমিনি তৈরি করেছে গুগল। 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসে। বিশ্ব ব্যাংকের হিসাব মতে বিশ্ব অর্থনীতি 2025 সালে কী হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে? অনুমান করা হচ্ছে 2.3% আকারে বৃদ্ধি পাবে। নিচের কোন দেশটিতে COP29 ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে? অনুষ্ঠিত হয়েছে আজারবাইজানে। বিশ্বের অন্যতম কেমিক্যাল উৎপাদনকারী কোম্পানি BASF এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত জার্মানিতে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি অবস্থিত ফিলিপাইনের ম্যানিলা শহরে। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? তিনি পর্তুগালের নাগরিক। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি জেলা। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মানসূচক খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করা হয়? 7 জনকে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত? ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা 27টি ইউরোপিয়ান দেশ। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কে? বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? সংবিধানের 12তম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র থেকে। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। অব্র কিবোর্ডের আবিষ্কারক কে? অব্র কিবোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খান। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোন স্থানে অবস্থিত? এটি অবস্থিত বেতবুনিয়া। বাংলাদেশে বর্তমানে কতটি সিটি কর্পোরেশন রয়েছে? সিটি কর্পোরেশন রয়েছে 12টি। ব্রডগেজ লাইন বা রেল লাইনের প্রস্থ কত মিটার? 1.68 মিটার। বাংলাদেশের ডাক যোগাযোগের ক্ষেত্রে ইলেকট্রনিক ডাককে কি বলা হয়? ইলেকট্রনিক ডাককে বলা হয় EMTS। ভারত মহাসাগরে কখন সুনামির সৃষ্টি হয়? 2004 সালের 26শে ডিসেম্বর। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়? 1948 সালে।
বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছে? বাংলাদেশ 1988 সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছে। 6 দফা কত সালে উত্থাপন করা হয়? 6 দফা উত্থাপন করা হয় 1966 সালে। কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান দড়িরামপুর কোন জেলায় অবস্থিত? দড়িরামপুর এটি অবস্থিত ময়মনসিংহ জেলায়। বাংলাদেশের প্রথম সার কারখানা কোথায় অবস্থিত? সিলেটের ফেঞ্চুগঞ্জে। শীতকালের শৈত্যপ্রবাহ সহ্যকারী ফসল নিচের কোনটি? গম। 2028 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলসে। তাহলে বোঝা যাচ্ছে এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু কমনও আসে। সো এই রিসেন্ট যে প্রশ্ন সেগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই। মহাকাশের নক্ষত্রগুলো কোন গ্যাস দিয়ে তৈরি? মহাকাশের নক্ষত্রগুলো হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। WWW এর প্রতিষ্ঠাতা কে? এর প্রতিষ্ঠাতা হচ্ছেন টিম বার্নার্স-লি। প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে সেট থেকে। আর যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তোবা উপলব্ধি করতে পারেন যে এই জিনিসগুলো শুনলে কতটা উপকার হয় এবং কতটা মনে থাকে। বছরকে 12 মাসে ভাগ করা যায় বা 12 মাসে ভাগ করেছেন কারা? 12 মাসে ভাগ করেছেন মিশরীয়রা। মহাকাশে সবচেয়ে বেশি দিন ছিলেন কোন নভোচারী? ওলেগ কনোনাঙ্কো। 2024 সালে ফিজিক্সে নোবেল পায় কে? 2024 সালে ফিজিক্সে নোবেল পেয়েছেন জে হপফিল্ড এবং জিওফ্রে ই হিল্টন। 2025 সালে ফিজিক্সে কে নোবেল পেয়েছেন এটা আপনারা কমেন্টে লিখুন। আপনাদের পার্টিসিপেশন না থাকলে কিন্তু একদমই ভিডিও দিতে ইচ্ছে করে না। বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থিত নয়? বাংলাদেশের উত্তরে ভারতের ত্রিপুরা এটি অবস্থিত নয়। কারণ কি? বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয় রাজ্য অবস্থিত। দ্রাঘিমা রেখার পার্থক্য 55 ডিগ্রি হলে সময়ের পার্থক্য কত হবে? প্রতি 1 ডিগ্রিতে হচ্ছে 4 মিনিট। 4 × 55 সমান হচ্ছে 220, অর্থাৎ 220 মিনিট। চাঁপাইনবাবগঞ্জ জেলার কোন নদীর তীরে অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ জেলা মহানন্দা নদীর তীরে অবস্থিত। সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে জাতীয় সংসদ নামে একটি আইনসভা আছে? সংবিধানের 65 অনুচ্ছেদ অনুযায়ী, আর্টিকেল 65। বাংলাদেশের দেশজ উৎপাদনে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাতের অবদান সবচেয়ে বেশি, সার্ভিস সেক্টর। কর বহির্ভূত রাজস্ব কোনটি? কর বহির্ভূত রাজস্ব হচ্ছে বন। বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি? ব্যয়ের প্রধান খাত হচ্ছে প্রতিরক্ষা। এই 4টা অপশন থেকে নিচের কোনটি বা কোন 3টি শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয়। শূন্য ক্ষুধা। বাংলাদেশ মায়ানমার ইস্যুতে নিচের কোন সংস্থা মধ্যস্থতা করছে? UNHCR, হাই কমিশনার ফর রিফিউজি, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন? জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয় ঢাকার গুলশানে। নিচের কোনটি G0 ভুক্ত দেশ নয়? গ্রাউন্ড জিরো ভুক্ত দেশ নয় বাংলাদেশ। ফ্যাসিবাদ বা ফ্যাসিজম কোন ভাষা থেকে আগতম?
এটি একটি ইতালীয় শব্দ। কিয়োটো প্রটোকল কি? কিয়োটো প্রটোকল হচ্ছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি। ভার্ট কোন জাতীয় পুরস্কার পেয়েছে? ভার্ট স্বাধীনতা দিবস পুরস্কার পেয়েছে। ব্রিক্সের সদর দপ্তর কোথায়? ব্রিক্সের সদর দপ্তর কোথায়? ব্রিক্সের সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাই অবস্থিত। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের ক্লাইমেট রিফিউজি হবে কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু সাধারণ জ্ঞানে আসে। প্রায় ৩.৫ কোটি ক্লাইমেট রিফিউজি হবে বাংলাদেশে। ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? জিব্রাল্টার প্রণালীর অবস্থান। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে? পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে সিটিবিটি চুক্তিতে। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলনীতি কোনটি? মূলনীতি হচ্ছে রাজনৈতিক দল। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়? সর্বপ্রথম প্রচলিত হয় গ্রিসে। নিচের কোনটি গ্রীষ্মকালীন ফুল? এই প্রশ্নে কনফিউশন হয়নি এমন কেউ হয়তোবা নাই। এখানে যদি আপনি গ্রীষ্মকালীন ফুল বিবেচনা করেন তাহলে জিনিয়াকে আমি এগিয়ে রাখবো। জিনিয়া গ্রীষ্মকালীন ফুল, অন্যদিকে সেলভিয়া এটি শীতকালীন ফুল। পপি এটি সাধারণত অন্যান্য মৌসুমেও ফুটে। সেই বিবেচনায় জিনিয়াকে উত্তর হিসেবে দেওয়া যায়। রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়? রাষ্ট্রের সরকারকে মস্তিষ্ক বলা হয়। এলাম, দেখলাম, জয় করলাম কথাটি বলেছেন জুলিয়াস সিজার। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে? চীন থেকে। পশু পাখির চরিত্র অবলম্বনে সৃষ্ট কাহিনীকে কি বলা হয়? উপকথা বলা হয়। বাংলাদেশের সংবিধানের রক্ষককে? সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের রক্ষক। চনবাড়ি শহরটি কোন দেশে অবস্থিত? এটি থাইল্যান্ডে অবস্থিত। তিমোর লেস্তে কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছেন? ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করেছে। শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তিকে? লিও ডাকথো। লিও ডাকথো। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? পঞ্চগড় জেলাকে। লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম। বাংলাদেশে মোট কতটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন রয়েছে? মোট 10টি জোন রয়েছে। 2023-24 অর্থ বছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স এসেছিল? সংযুক্ত আরব আমিরাত থেকে। বাংলাদেশ পর্যটন সংস্থা কোন ধরনের ব্যবসায়? এটি সেবা সংক্রান্ত ব্যবসা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কখন গঠিত হয়? 1972 সালে। অর্থাৎ আপনি যেই সংস্থায় পরীক্ষা দিবেন সেই সংস্থা সম্পর্কে কিন্তু একটা প্রাথমিক ধারণা নিয়ে যেতে হবে তাদের ওয়েবসাইট থেকে। নিম্নের কোন পর্যটক 1345 সালে সোনারগাঁ ভ্রমণ করেন?
ইবনে বতুতা কোন পেরিফেরিয়াল ডিভাইস মুদ্রিত লেখা পড়তে অপটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে? অপটিক্যাল মার্ক রিডার, OMR। ইঙ্কজেট প্রিন্টারের তুলনায় লেজার প্রিন্টারের প্রধান সুবিধা কি? গতি, অর্থাৎ উচ্চ প্রিন্টিং গতি, খুব দ্রুত প্রিন্টিং হয়। ফেসবুক হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে কত সালে? অর্থাৎ হোয়াটসঅ্যাপের মালিকানা ফেসবুক নিয়ে নেয় কত সালে? 2014 সালে। কন্টাক্টলেস পেমেন্ট সিস্টেম প্রধানত কোন প্রযুক্তি ব্যবহার করে? NFC প্রযুক্তি ব্যবহার করে। NFC বলতে বোঝায় নিয়ার ফিল্ড কমিউনিকেশন। নিয়ার ফিল্ড কমিউনিকেশন। দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? নিহন হিদেনকায়। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন তার নামটা বানানটা একটু সাবধানে লিখবেন, দয়া করে কেউ গালি দেওয়ার চেষ্টা করবেন না। কোন দেশটি বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে? টুভ্যালু। আনন্দ বিহার এটি কোথায় অবস্থিত? ময়নামতিতে অবস্থিত। ওয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে? পাওয়া গিয়েছে নরসিংদী জেলায়। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি কোথায় স্থাপিত হয়েছে? সীতাকুণ্ডে স্থাপিত হয়েছে। নাফাকুম জলপ্রপাত কোন জেলায়? নাফাকুম এটি বান্দরবান জেলায় অবস্থিত। ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? 6 ডিসেম্বর 1997 সালে। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে অর্থাৎ বিনিয়োগ করার ক্ষেত্রে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ব্লু ইকোনমি কিসের সঙ্গে সম্পর্কিত? ব্লু ইকোনমি এটি মূলত সমুদ্র ভিত্তিক সম্পদ সম্পর্কিত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোন মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়? তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে। 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এই তথ্যগুলো মূলত সর্বশেষ যেই বছর সেই বছরগুলো আপনারা জেনে নেবেন। এখন যেটা জানতে হবে আমাদের সেটা হচ্ছে 2025 সাল, সর্বোচ্চ 2024 সাল পর্যন্ত আপনি জানবেন। এর দরকার নাই, এর বাইরে আর দরকার নাই। আগেরগুলো পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। নিচের কোনটি COP24 সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল? জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ। কোন দেশটি বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে? অর্থাৎ এই প্রশ্নটি তখন সমসাময়িক ছিল, ওই সময়গুলোতে কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। টুভ্যালু। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত উচ্চকক্ষের সদস্য সংখ্যা কত? উচ্চকক্ষের সদস্য সংখ্যা হচ্ছে 105 জন। রোহিঙ্গাদের আবাসস্থল মিয়ানমারের রাখাইন প্রদেশ বর্তমানে কার নিয়ন্ত্রণে আছে? আরাকান আর্মির নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2784 মার্কিন ডলার। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম? বলকার তুর্ক। জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সম্প্রতি কতজন রোহিঙ্গাকে মিয়ানমারের জান্তা সরকার প্রত্যাবাসনযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে? 1,80,000।
বাংলাদেশের দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন জেলায়? দারিদ্র্যের হার সবচেয়ে বেশি, সবাই দেখেই কুড়িগ্রাম দাগিয়ে ফেলার চেষ্টা করবে, কিন্তু আসলে মাদারীপুর জেলায়, যেখানে দারিদ্র্যের হার 54.4%। আল মুকাদ্দিমা, এই গ্রন্থটি রচয়িতা হচ্ছেন ইবনে খালেদুন। 2025 সালের 20 জানুয়ারি তারিখে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। ইউরোপের কোন দেশটিতে অতি ডানপন্থী রাজনৈতিক দল ক্ষমতায় আছে? ইতালিতে। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি? স্বাধীনতা পদক। টপ 500 তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারটির নাম কি? এল ক্যাপিটাল। প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ওশেনিয়ান দেশ কোনটি? প্রথম ওশেনিয়ান দেশ হচ্ছে টোঙ্গা, যারা স্বীকৃতি দিয়েছিল 25 জানুয়ারি 1972 সালে। যেহেতু টোঙ্গা এখানে নেই, তাহলে উত্তর হবে কোনোটি নয়। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু জানতে হবে ওশেনিয়ান দেশ বলতে কি বোঝায়। ওশেনিয়ান দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, পাপুয়া নিউগিনি, ভানুয়াতু, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টুভেলু, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, পালাউ এবং টোঙ্গা। অর্থাৎ টোঙ্গা কিন্তু এই অপশনে আছে, ওশেনিয়ান দেশ কিন্তু এখানে 4টা অপশনে ছিল না, তাই এর উত্তর হবে কোনোটি নয়। আমাদের এই সাম্প্রতিক যে প্রশ্নগুলোর আয়োজন, এগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। অনুপ্রাণিত হলেই কিন্তু পরবর্তীতে আমরা ভিডিও দিব। নিচের কোন দেশটি স্বাধীন দেশ হলেও নিজস্ব কোনো সেনাবাহিনী নেই? স্বাধীন দেশ হলেও নিজস্ব কোনো সেনাবাহিনী নেই এরকম দেশ হচ্ছে কোস্টারিকা। আপনাদেরকে অন্তত 1-2 সেকেন্ড ভাবনার জন্য সময় দিই, যাতে আপনি নিজেও গেস করতে পারেন যে এর সঠিক উত্তর কি হতে পারে। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? প্রতি বছর 7 জুন পালিত হয়। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? নিষিদ্ধ শহর নামে পরিচিত হচ্ছে লাসা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? 67 বছর বয়সে অবসর গ্রহণ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত? চট্টগ্রাম শহরে অবস্থিত। সুনামির কারণ কি? সুনামির কারণ হচ্ছে সমুদ্রের তলদেশে ভূমিকম্প। সুশাসনের পথে প্রধান অন্তরায় হচ্ছে স্বজনপ্রীতি। বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সাক্ষরতার হার সবচেয়ে বেশি পিরোজপুর জেলায়। জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ কত তারিখে শাহাদাত বরণ করেন? এ ধরনের প্রশ্নগুলো কিন্তু ইদানিং সময়ে বেশি আসার সম্ভাবনা। জুলাই 16 তারিখে। এই জুলাই 16 তারিখ বাংলাদেশে একটা দিবস আছে, সেই দিবসটির নাম কি সেটা আপনারা কিন্তু জানাবেন। খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় আসতে পারে। সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলে হামলার নাম কি? অপারেশন ট্রু প্রমিস। বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধান কে?
সংস্কার কমিশনের প্রধান হচ্ছে ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কত তারিখ? 21শে জুন। এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ম্যানিলায় অবস্থিত। পুনর্ভবা, নাগর এবং টাঙ্গন কোন নদীর উপনদী এগুলো? মহানন্দা নদীর। চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। নিচের কোন উপজাতিটি মাতৃপ্রধান? মাতৃপ্রধান হচ্ছে গারো উপজাতি। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আহরিত হয়? মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট থেকে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয়? 1930 সালে প্রথম অনুষ্ঠিত হয়, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। বাংলাবান্ধা কোন জেলায় অবস্থিত? বাংলাবান্ধা এটি পঞ্চগড় জেলায় অবস্থিত। মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে আচরণের মানদণ্ড। যারা প্রাইমারির প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা ঘুরে আসতে পারেন স্বপ্নেরস্কুল.com-এ। সেখানে আমাদের একটা রেডি কোর্স রয়েছে। এটা শেষ করতে পারলে আপনার গোছানো একটা প্রস্তুতি হয়ে যাবে। আর যদি কোর্স কিভাবে দেখতে হয় সেটা না বুঝেন তাহলে কন্ট্যাক্ট করতে পারেন স্বপ্নের স্কুলের হোয়াটসঅ্যাপ নম্বরে। বিশ্ব পরিবেশ দিবস কখন? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বিশ্বে চাল উৎপাদনের প্রথম দেশ? চাল উৎপাদনের প্রথম দেশ হচ্ছে চীন। ক্ষুদ্রতম দেশ নিচের কোনটি? ক্ষুদ্রতম দেশ হচ্ছে এই 4টা অপশনের মধ্যে মালদ্বীপ। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হ্যাগ শহরে অবস্থিত। রাখাইন আদিবাসীরা বাস করে কোন জেলায়? রাখাইনরা বাস করে পটুয়াখালী জেলায়। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? 35 বছর। হাজারো দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে? হাজারো দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে বলা হয় হাজারো দ্বীপের দেশ। যেহেতু এখানে অপশন নেই এবং আপনি মোটামুটি কনফিডেন্ট, তাহলে এই প্রশ্ন তো আর দাগানো যাবে না। যখন আপনি দেখবেন 4টা অপশনের মধ্যে আপনার উত্তর নাই এবং আপনি মোটামুটি কনফিডেন্ট, তখন কিন্তু সেগুলো দাগাবেন না। আবার এই প্রশ্নটা যদি হতো যে হাজার হ্রদের দেশ, তাহলে কিন্তু ফিনল্যান্ড উত্তর হতো। হাজার হ্রদের দেশ যদি বলা হতো তখন কিন্তু ফিনল্যান্ড হতো। যদি হাজার দ্বীপের দেশ বলা হয় তাহলে অবশ্যই ইন্দোনেশিয়া হবে। আর যদি বলা হয় মুক্তার দ্বীপ তাহলে শ্রীলঙ্কা। বৃহত্তম দ্বীপ দেশ ইন্দোনেশিয়া। টাইগার অফ বাইসাইকেল ভিয়েতনাম। টাইগার অফ বাইসাইকেল ভিয়েতনাম। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করবেন, যেই জিনিসটা আপনি একদমই জানেন না বা নতুন, সেটার জন্য আলাদা কিন্তু একটা নোট খাতা তৈরি করবেন। মোটা একটা নোট খাতা রাখবেন, অন্তত 2-3 বছর যাই প্রিপারেশন নেন নতুন নতুন জিনিসগুলো ওই নোট খাতায় রাখবেন। মাঝে মাঝে সেগুলো পাতা উল্টায় উল্টায় দেখবেন, ইনশাল্লাহ দেখবেন বেস্ট একটা রেজাল্ট পাবেন। তারপর হচ্ছে ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। আপনার বানানটা জানার জন্য হয়তোবা এটা ইংরেজিতে প্রশ্ন করা হয়েছে, কিয়েভ। বাংলাদেশের সমুদ্র বন্দর কতটি? বাংলাদেশের সমুদ্র বন্দর 3টি। কোন দেশটির সমুদ্র উপকূল নেই? মঙ্গোলিয়ায়। মানবদেহে সাধারণত ক্রোমোজোম থাকে 23 জোড়া। ইমেল কোন নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয়? ইমেল হচ্ছে ওয়ান নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয়। গুগল ড্রাইভ কোন ধরনের স্টোরেজ? গুগল ড্রাইভ হচ্ছে এক ধরনের অনলাইন ক্লাউড স্টোরেজ।
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? এই প্রশ্ন বারবার আসার মতো প্রশ্ন। আলজেরিয়া। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম নারায়ণগঞ্জ, যার আয়তন হচ্ছে 684.37 বর্গ কিলোমিটার। এর উপজেলা রয়েছে 5টি। যেহেতু এখানে নারায়ণগঞ্জ নেই, যদি আপনি এই 4টার মধ্যে কম্পেয়ার করেন যে কোনটা ক্ষুদ্রতম, তাহলে হচ্ছে এখানে সঠিক উত্তর হবে মেহেরপুর। মেহেরপুর সবচেয়ে ক্ষুদ্রতম জেলা। এশিয়া উন্নয়ন ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? এটি প্রতিষ্ঠিত হয় 1966 সালে। 1 হেক্টর সমান কত বর্গমিটার? 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। সম্প্রতি বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ করেছে? 20% শুল্ক আরোপ করেছে। এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় এসেছে। বাংলাদেশের স্থানীয় সময়ে যখন রবিবার রাত 11:30, তখন গ্রিনিচ মান সময় কত? আমরা জানি +6 আওয়ার্স। তাহলে গ্রিনিচ মান কত হবে রবিবার বিকেল 5:30? 6 ঘন্টা বাদ দিয়ে দেন। বর্তমানে কোন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে সংযোজিত হচ্ছে? বাংলাদেশে অ্যাসেম্বল করতেছে কি? হুন্ডাই। বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি। এই প্রশ্নের উত্তর তো বারবারই চেঞ্জ হয়, এজন্য প্রতিবারই আপডেট করে রাখতে হবে, খাতায় নোট খাতায় লিখে রাখতে হবে। যখন একজন বাদ হয়ে যাবে এর পাশেই লিখে রাখতে হবে বর্তমানটাকে। আপাতত সৈয়দ রেফাত আহমেদ, তিনি বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি। 2024 সালের 10 আগস্ট নিয়োগ পেয়েছেন। গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত? গ্রিনল্যান্ড ডেনমার্কের অন্তর্গত। বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কতটি? এ যাবৎকালে মোট 8টি দেশ পরমাণু সমৃদ্ধ। রোহিঙ্গারা কত সালে বাংলাদেশে প্রবেশ করে? রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে 1978 সালে। কোনটি শিক্ষার একটি সাধারণ বাহন? আপনি যদি এই 4টা সম্পর্কে একটু ভাবেন তাহলে দেখবেন যে রেডিওতে শিক্ষামূলক বিভিন্ন প্রোগ্রাম প্রচার করা হয়, অর্থাৎ দূর দূরান্তের মানুষের কাছে কিন্তু এটা জ্ঞান বিতরণ করে থাকে। বিকল্প মাধ্যম পত্র, টেলিভিশন, টেলিফোন এগুলোও শিক্ষার বাহন, তবে বেতার একটি বিশেষভাবে সাধারণ এবং অতি সাধারণ এবং প্রাপ্তিযোগ্য মাধ্যম হিসেবে কিন্তু পরিচিত। সেই ক্ষেত্রে বেতার উত্তর দেওয়া যায়। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কোন সালে? 1858 সালে। বাংলাদেশের টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক হচ্ছে একতলা দোতলা। বাংলাদেশের পোশাক শিল্পে অসামান্য অবদান রাখার জন্য সম্প্রতি সম্মানসূচক নাগরিকত্ব লাভকারীর নাম হচ্ছেন ইহাক স্যাং, তিনি দক্ষিণ কোরিয়ার। ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট। বাংলাদেশের সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামকে 21শে পদক প্রদান করা হয় কত সালে? 21শে পদক প্রদান করা হয় 1976 সালে। আসিয়ানের সদস্য রাষ্ট্র নয় শ্রীলঙ্কা। ওআইসির প্রধান কার্যালয় অবস্থিত জেদ্দা। বাংলাদেশে পানি বিদ্যুৎ কেন্দ্র এটি অবস্থিত কাপ্তাই। কোনটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নয়? বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান হচ্ছে ডিপিডিসি, ডেস্কো, নেস্কো, কিন্তু পাওয়ার গ্রিড এটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নয়। চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার।
আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর এটি অবস্থিত সোনারগাঁয়ে। সার্কের উদ্যোক্তা দেশ বাংলাদেশ। কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয়? সার্কভুক্ত দেশের রাজধানী নয় হচ্ছে ব্যাংকক। অন্যদিকে ঢাকা, কাঠমান্ডু, থিম্পু এগুলো সদস্য, এবং এই দেশগুলো যেহেতু আছে দেশের রাজধানীও আছে। কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়? এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয় মেক্সিকো। কত সালে ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় 1999 সালে। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল। স্থলবেষ্টিত দেশ কোনটি? নেপাল। ড্রোন কি? ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান। সংবিধানের অনুচ্ছেদ মোট 153টি। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। বাংলাদেশ কোন সংগঠনটির সদস্য নয়? বাংলাদেশ আসিয়ানের সদস্য নয়। অন্যদিকে ওআইসি, ইউনাইটেড নেশন, IMF এগুলো সদস্য। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু করে? বিশ্বের 60তম দেশ হিসেবে। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুইয়াই কান। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া। ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে চীন। ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি? ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ হচ্ছে বেলারুশ। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত ব্রাসেলসে। বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম জাগ্রোম। কোন কোষে নিউক্লিয়াস থাকে না? লোহিত রক্তকণিকায়। হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। জুলে রিমে কোন খেলার সাথে সম্পর্কিত? বিশ্বকাপ ফুটবল। সাংগ্রাই বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব? মারমা। মূল্য সংযোজন কর এটি একটি পরোক্ষ কর। জাতিসংঘের বর্তমান মহাসচিব তিনি পর্তুগালের নাগরিক। রাশিয়া কোন মহাদেশে অবস্থিত? রাশিয়া ইউরোপে অবস্থিত। বেশিরভাগ অংশ ইউরোপে, তো তাই ইউরোপ হবে সঠিক উত্তর। নিচের কোনটি বাংলাদেশের রাজধানী? বাংলাদেশের রাজধানী হচ্ছে কি? উত্তর নাকি দক্ষিণ নাকি ক এবং খ উভয়ই? না, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, তাই উত্তর হবে কোনোটি নয়। বাংলাদেশ কোন সালে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে? 1984 সালে। জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। বিশ্বব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত? IDA সফট লোন উইন্ডো নামে পরিচিত। UNPRO ফর এই নামে জাতিসংঘ শান্তিরক্ষীদের কোন দেশের মাটিতে নিয়োগ করা হয়েছিল? এটি জাতিসংঘের নিরাপত্তা বাহিনী। এটি মূলত বসনিয়া হার্জেগোভিনা একটি বিশেষ দেশ যেখানে নিয়োগ করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল যুদ্ধ পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা করা এবং মানবিক সহায়তা প্রদান করা।
1992 সাল থেকে 1995 সাল পর্যন্ত বসনিয়ায় যে গৃহযুদ্ধ হয়েছিল সেই সময়কার এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে হবে বসনিয়া এবং হার্জেগোভিনা। ফেয়ারফ্যাক্স এটি কি? ফেয়ারফ্যাক্স এটি মূলত হচ্ছে একটি গোয়েন্দা সংস্থা। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন কিভাবে? উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে তিনি ধনী হয়েছিলেন। মোগল সম্রাটদের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ এবং খোদাভীরু ছিলেন কে? সম্রাট আওরঙ্গজেব। নিচের কোন শহরটি দুই মহাদেশে অবস্থিত? তুরস্কের একটি শহর যার নাম হচ্ছে ইস্তাম্বুল, যেটি এশিয়া এবং ইউরোপে অবস্থিত। এজন্যই তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র, আর ইস্তাম্বুলের অবস্থানও হচ্ছে দুই দেশে। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে বড় হাওর অবস্থিত মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের কোন বিজ্ঞানী বিশ্বজুড়ে জুটম্যান নামে পরিচিত? জুটম্যান নামে পরিচিত হচ্ছে ডক্টর ডক্টর মোবারক আহমদ খান। এর কারণ কি? কারণ তার বিভিন্ন আবিষ্কারের মধ্যে উল্লেখযোগ্য ছিল পাট থেকে উদ্ভাবিত সোনালী ব্যাগ, পাটের তৈরি জুটিন নামক ঢেউটিন এবং পাটের তৈরি হেলমেট এবং টাইলস। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য তিনি 2024 সালে স্বাধীনতা পুরস্কারও পেয়েছিলেন। আলোচিত সামরিক স্থাপনা এলিফ্যান্ট পাস এটি কোথায় অবস্থিত? এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কায়। ওয়ার্ল্ড ওয়াচ এটি কি? ওয়ার্ল্ড ওয়াচ এটি মূলত ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা। ব্রিক্সের 10ম সদস্য হিসেবে যোগ দিয়েছে কোন দেশ? যোগ দিয়েছে ইন্দোনেশিয়া। গাজা ইসরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয়? গাজা এবং ইসরায়েল যুদ্ধ শুরু হয় 2023 সালের 7 অক্টোবর। G7 এর সদস্য দেশ কোনটি? G7 এর সদস্য দেশ হচ্ছে ইতালি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর প্রাথমিক উদ্দেশ্য কি? বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে প্রচার এবং বিনিয়োগ সহজীকরণ। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কত? 125টি সদস্য রাষ্ট্র। কত তারিখে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয়? বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয় 7 জুলাই 2024। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ডিসি স্ট্যান্ডস ফর ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার কে পেয়েছেন? আবরার ফাহাদ। বুয়েট এবং পলাশীর চত্বরে তার নামে এখন কিন্তু একটি চত্বরও তৈরি করা হয়েছে। রিসেন্টলি সেটা উদ্বোধন হয়েছে। কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছেন? ফ্রান্স। কোন তারিখে ইরান ইসরায়েল যুদ্ধ বিরতি হয়? 24শে জুন 2025 সালে, খুব সম্প্রতি সময়ে। কোন পণ্যটিকে 2025 সালে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে আসবাবপত্রকে। অবাক হলেও এটি মূলত বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, কারণ এটি গুরুত্বপূর্ণ শিল্প যা দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। আসবাবপত্র উৎপাদনে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি আয়ও কিন্তু সহায়তা করে। সো আসবাবপত্রের ডিজাইন, মান এবং কর্মসংস্থানের দিক থেকেও এটি উন্নতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে।
বিরল খনিজ মজুদে শীর্ষ দেশ কোনটি? চীন। চীনে রয়েছে বিরল প্রজাতির খনিজ সম্পদ। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিষিদ্ধ ঘোষণা করেছে কোন দেশ? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। ৭৮তম কান চলচ্চিত্র পুরস্কারে কোন বাংলাদেশি চলচ্চিত্র বিশেষ স্বীকৃতি লাভ করে? আলী। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে? ১৯৭৮ সালে। ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইটস অফ চিলড্রেন কত সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়? এটি গৃহীত হয় ২০শে নভেম্বর ১৯৮৯ সালে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? শিল্পকর্মের নাম হচ্ছে উন্নত মমশির। সুপারবাগ কি নামে ব্যবহার হয়? সুপারবাগ যেই কাজে ব্যবহার হয় সেটি হচ্ছে সমুদ্রের তেল অপসারণের ক্ষেত্রে সুপারবাগ ব্যবহৃত হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের ১২৫তম দেশ কোনটি? ইউক্রেন। সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ তাইওয়ান। ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট কোন খাতের সাথে সম্পর্কিত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট এটি মূলত হচ্ছে অর্থনীতির সাথে সম্পর্কিত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হ্যাজ আন্তর্জাতিক অপরাধ আদালত এর বিচারকের সংখ্যা ১৫ জন, 15 জাজেস। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা দেশ কোন দেশ? চীন। চীন নিউ সিল্ক রোড এর প্রবক্তা। বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন সংখ্যা কত? কূটনৈতিক মিশন সংখ্যা ৮৪টি। পরবর্তী G20 সম্মেলনে অংশগ্রহণ করবে না যে দেশটি? দেশটির নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন জেলায়? দারিদ্র্যের হার সবচেয়ে বেশি হচ্ছে মাদারীপুর জেলায়। পরবর্তী জীব বৈচিত্র্য সম্মেলনের আয়োজক কে? আর্মেনিয়া। বয়স্ক ভাতা নিচের কোন কর্মসূচির আওতাভুক্ত? বয়স্ক ভাতা এটি মূলত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্তর্ভুক্ত। লাউয়াছড়া বনে কোন বিরল প্রাণী রয়েছে? লাউয়াছড়া বনে রয়েছে উল্লুক। বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? এটি বাগেরহাট জেলায় অবস্থিত। আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া মহাদেশ। দারফুর কি? দারফুর হচ্ছে সুদানের একটি শহরের নাম। প্রতি বছর কোন দিন রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়? ৮ই মে। প্রতি বছর ৮ই মে রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়। ৩৬ জুলাই বলতে কোন তারিখকে বোঝায়? ৩৬ জুলাই বলতে ৫ আগস্টে বোঝানো হয়। বাংলাদেশে ২০২৪ সালের আন্দোলন ৩৬ দিনে শেষ হওয়াকে বোঝায়, অর্থাৎ ৫ আগস্ট। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ বা সদস্য রাষ্ট্র হচ্ছে 10টি দেশ। বাংলাদেশে বর্তমানে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদনে অধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে?
নবায়নযোগ্য বিদ্যুতের ক্ষেত্রে বাংলাদেশে 5G মোবাইল কমিউনিকেশন চালু হয় কবে? 5G চালু হয় 2021 সালে। বেসরকারি খাতে দেশে স্থাপিত প্রথম বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এটি হচ্ছে খুলনা বার্জ মাউন্টেড। ব্যাংকিং সিস্টেমে টাকা স্থানান্তর করা হয় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমেও এবং এনপিএসবি এর মাধ্যমে, অর্থাৎ ক এবং খ উভয়ই। এনপিএসবির ফুল ফর্ম অনেক সময় আসে, এন থেকে হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। পাওয়ার গ্রিড পিএলসি এর সাথে সম্পর্কযুক্ত কোনটি? পাওয়ার গ্রিড পিএলসির সাথে সম্পর্কযুক্ত হচ্ছে হুইলিং চার্জ, এটি মূলত হবে। বাংলাদেশের সকল বিদ্যুতের একক ক্রেতা কোন প্রতিষ্ঠান? পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সব প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কিনে তারপরে সাপ্লাই দেয়। বাংলাদেশের প্রধান বিদ্যুৎ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি। এদিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কত নম্বর লক্ষ্যমাত্রা বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 7 নম্বর যেই গোলটা আছে সেটা বিদ্যুতের সাথে সম্পর্কিত। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান, একটার সাথে আরেকটা মিলে গেল, বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটি হচ্ছে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর বিদ্যুৎ কিনে নেয় হচ্ছে বিপিডিবি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। আগে সংক্ষেপে বলা হতো পিডিবি অর্থাৎ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এখন বিপিডিবি। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1973 সালের 7ই মার্চ। এগুলো আসলে ঐতিহাসিক তথ্য, এগুলো যে কোনো সময় একদম মুখস্থ রাখতে হবে। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? চীনের সাথে সংশ্লিষ্ট। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? 1974 সালে। দ্বিতীয় আদমশুমারি অনুষ্ঠিত হয় 1981 সালে। তারপর এক বছর পর পর অর্থাৎ 91, 2001, তারপর হচ্ছে 2011, তারপরে 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কত সালে সেটা আপনারা কমেন্টে জানাবেন। নিচের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাম যুক্ত? তারা মানবাধিকার নিয়ে কাজ করে, মানবাধিকার সংরক্ষক। বাংলাদেশের সমতলে সবচেয়ে বেশি জনসংখ্যার কোন নৃগোষ্ঠীর বসবাস? সাঁওতালরা বসবাস করে। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট মোট কতটি উচ্চ ফলনশীল ধানের উদ্ভাবন করেছে? 121টি। সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন? পাল শাসন আমলের। নীল নদের পানি নিয়ে দ্বন্দ্ব কোন দুই দেশের? নীল নদের পানি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে মিশর এবং ইথিওপিয়া। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রথম দাবি উত্থাপন করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত। কোন আন্তর্জাতিক চুক্তি বাংলাদেশকে জলবায়ু অভিযোজন কূটনীতি বা ক্লাইমেট ডিপ্লোমেসি সংক্রান্ত তহবিল পেতে সাহায্য করে? ক্লাইমেট ডিপ্লোমেসি সংক্রান্ত তহবিল পেতে সাহায্য করে প্যারিস প্যাক্ট বা প্যারিস চুক্তি। প্রজন্ম জেড কারা? প্রজন্ম জেড হচ্ছে 1997 থেকে 2012 সালে মধ্যে জন্মগ্রহণকারী প্রজন্ম।
তারপর 1981 থেকে 2000-এর মধ্যে যারা ছিল তারা ছিল হচ্ছে মিলেনিয়ালস, জেনারেশন জেড হচ্ছে 97 থেকে 2012। তারপর জেনারেশন আলফা 2021 সাল থেকে বর্তমান সময়ে যারা জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে জেনারেশন আলফা এর অন্তর্ভুক্ত। শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় প্রতি বছর 14ই ডিসেম্বর। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় কোন কোন মাসে? অগ্রহায়ণ থেকে পৌষ মাসে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার অবস্থিত প্যারিসে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত ব্রাসেলসে। মালয়েশিয়া ছাড়া কোন দেশের ভাষা মালয়? ব্রুনাইয়ের ভাষার নাম হচ্ছে মালয়। যুক্তরাষ্ট্রে নিগ্রোদের অধিকার আদায়ের অহিংসবাদী নেতা কে ছিলেন? মার্টিন লুথার কিং। সার্কের প্রস্তাবক কোন দেশ? বাংলাদেশ। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণে সহায়তাকারী দেশের নাম হচ্ছে রাশিয়া। চট্টগ্রাম শহরে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার নাম বিপিডিবি। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর মূল কাজ হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন করা। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর কার্য এলাকা হচ্ছে সারা দেশ। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র এটি কোথায় অবস্থিত? মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কক্সবাজারে। বিদ্যুৎ উৎপাদনে কোন শক্তি ব্যবহৃত হয়? বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় সৌরশক্তি, বায়ু শক্তি, জীবাশ্ম জ্বালানি শক্তি, অর্থাৎ সবগুলোই। লালন ফকিরের জন্মস্থান কোথায়? লালন ফকিরের জন্মস্থান ঝিনাইদহে। হাদি যে নৃগোষ্ঠীর পোশাক? হাদি হচ্ছে চাকমা নৃগোষ্ঠীর পোশাক। এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 130তম। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? কুড়িগ্রামে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এই ধারণাটির জনক জন ম্যাকার্থি। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? ভাস্কো দা গামা। কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর, ভাস্কর? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? পরীক্ষার হলে এরকম ভাবে আপনাকে যদি কেউ কনফিউজড করে দেয় তাহলে এই প্রশ্ন আর উত্তর দেওয়ার সুযোগ নাই, কারণ সঠিক উত্তর যেহেতু নেই তাই উত্তর দেওয়ারও সুযোগ নেই। 1 হেক্টরে কত একর? 1 হেক্টরে হচ্ছে 2.47 একর। সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল অবস্থিত মিশরে। বাংলাদেশে সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। বগালেক কোন জেলায় অবস্থিত? বগালেক বান্দরবনে অবস্থিত। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত মুসলিম উপজাতির নাম উইগুর। সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম? কুয়াকাটার ভৌগোলিক নাম হচ্ছে সাগরকন্যা। স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
ধূমকেতু। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 10:6। এটাকে যদি আর একটু সংক্ষেপ করেন তাহলে 5:3। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। বাংলাদেশের সঙ্গে কোন দেশের বা দেশসমূহের সীমান্ত রয়েছে? বাংলাদেশ এবং মিয়ানমার। বাংলাদেশের সর্বপ্রথম ভূ উপগ্রহ কেন্দ্রটি অবস্থিত বেতবুনিয়ায়। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কর রাজস্ব। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পারসো এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। সংবিধানের কোন সংশোধনীতে বাকশাল প্রতিষ্ঠা করা হয়? বাকশাল প্রতিষ্ঠা করা হয় সংবিধানের 4th সংশোধনীর মাধ্যমে। রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিকার নাম সংবাদ কৌমুদী। প্রথম ডিজিটাল মুদ্রার নাম হচ্ছে বিটকয়েন। ইউএনএফপিএ কোন বিষয় নিয়ে কাজ করে? ইউএনএফপিএ এটি মূলত হচ্ছে জনসংখ্যা নিয়ে কাজ করে, কারণ এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, অর্থাৎ জনসংখ্যা নিয়ে কাজ করে। যারা প্রাইমারির প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য চলে আসুন স্বপ্নেরস্কুল.com ওয়েবসাইটে। গুগলে স্বপ্নের স্কুল লিখে সার্চ দিলেই স্বপ্নের স্কুল এই ওয়েবসাইটটায় চলে আসবেন, চলে যাবেন সকল কোর্সে ক্লিক করার সাথে সাথে আপনি যখন অ্যাড টু কার্টে ক্লিক করবেন তখন রেজিস্ট্রেশন নামে একটা অপশন আসবে। এখানে আপনি রেজিস্টার নাও এতে ক্লিক করলে আপনার নাম, আপনার ইমেল আইডি, একটা ছোট্ট করে পাসওয়ার্ড দিয়ে ফ্রিতে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলে চলে যাবেন সকল কোর্সে। প্রাইমারির বুলেট কোর্সে অ্যাড টু কার্টে ক্লিক করলে এবং পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর আপনি ভিডিও লেকচারগুলো দেখতে পারবেন। এখানে রয়েছে ইংরেজি, গণিত, বাংলা, সাধারণ জ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি এবং বিজ্ঞান অর্থাৎ সকল বিষয়ে কিন্তু এখানে আপনি পিডিএফ সাজেশন থেকে শুরু করে ভিডিও লেকচার, কুইজ টেস্ট সব কিছুই পেয়ে যাবেন। গোছানো প্রস্তুতির জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।